রিমাইগ্রেট। চলতি বছর 14 অক্টোবর যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর তাদের এক্স অ্যাকাউন্টে এই শব্দটি পোস্ট করে। এরপর থেকেই এটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র প্রশাসন ইঙ্গিত দিয়েছে যারা প্রকৃত আমেরিকান নন তারা যেন আবার নিজ দেশে যেখান থেকে তারা যুক্তরাষ্ট্রে এসেছিলেন স্বেচ্ছায় সেখানে ফিরে যান। চলুন রিমাইগ্রেট বা রিমাইগ্রেশন কি, কেন এটি আলোচনায় এলো জেনে নিই। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। রিমাইগ্রেশন শব্দটির অর্থ পুনরায় অভিবাসন, অর্থাৎ স্বেচ্ছায় নিজ দেশে ফেরত যাওয়াকে রিমাইগ্রেশন বলা হয়। ধরুন কেউ ভারত থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে গেছেন, তিনি পুনরায় ভারতে ফিরে গেলে এটিকে বলা হয় রিমাইগ্রেশন। অতি ডানপন্থী আন্দোলনকারীরা মনে করেন রিমাইগ্রেশন জাতিগত নির্মূলের একটি অংশ। এর মাধ্যমে একটি শ্রেণীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। আর শ্বেতাঙ্গ ন্যাশনালিস্টদের মতে রিমাইগ্রেশন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সব অশ্বেতাঙ্গদের দেশ থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। রিমাইগ্রেশনের উৎপত্তি হয় 1930-এর দশকে জার্মানিতে। তখন নাৎসিরা জার্মান ইহুদিদের মাদাগাস্কারে রিমাইগ্রেট করার পরিকল্পনা করেছিল। রিমাইগ্রেশনের ধারণাটি ব্যাপক আলোচনায় আসে ফ্রেঞ্চ ঔপন্যাসিক রেনো কামু এর বই থেকে। 2011 সালে তিনি লা গ্র্যান্ড রি-এমপ্লেসমেন্ট নামের একটি বই প্রকাশ করেন, যেখানে গ্রেট রিপ্লেসমেন্ট কনস্পিরেসি থিওরি নিয়ে বিস্তর আলোকপাত করেন তিনি। এই ঔপন্যাসিক মনে করেন পশ্চিমা বিশ্বে শ্বেতাঙ্গ খ্রিস্টানদের জায়গা দখল করছে অশ্বেতাঙ্গরা, বিশেষত মুসলিম জনগোষ্ঠী। এটিকে তিনি আখ্যা দেন জেনোসাইড বাই সাবস্টিটিউশন হিসেবে। এই বইটিতে তিনি হোয়াইট ন্যাশনালিস্ট থিওরি সম্পর্কে বর্ণনা করেছেন। একসময় কট্টর ডানপন্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল রিমাইগ্রেশনের ধারণা, তবে এখন ধীরে ধীরে মূলধারার রাজনৈতিক আলোচনায় জায়গা করে নিয়েছে। বিশেষজ্ঞদের মতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী রাজনীতির উত্থানই এর প্রধান কারণ। তারা মনে করেন সরকারি পর্যায়ে রিমাইগ্রেশন শব্দের ব্যবহারই এই ধারণাকে প্রান্তিক অবস্থা থেকে টেনে এনে মূলধারার রাজনৈতিক আলোচনায় পরিণত করছে। আমেরিকা ও ইউরোপের চরম ডানপন্থী আন্দোলন নিয়ে গবেষক হাইডি বেইরিচ জানান, ইউরোপের অভিবাসন বিরোধী দলগুলো এই শব্দকে নতুন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, আশ্চর্যের বিষয় এটা নয় যে জার্মানির মতো অভিবাসী বিদ্বেষী দল এএফডি এই ধারণার প্রতি আগ্রহ দেখাচ্ছে, বরং বিস্ময়কর হলো একটি শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী নীতির অবস্থান এখন যুক্তরাষ্ট্র সরকারই সামনে নিয়ে আসছে। জার্মানির কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি এএফডি দেশটিতে একটি চরমপন্থী সংগঠন হিসেবে চিহ্নিত। রিমাইগ্রেশনের ধারণা ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে। অস্ট্রিয়ার ফ্রিডম পার্টির এফপিও নেতা হার্বার্ট কিকল 2024 সালে নির্বাচনের আগে এক ভাষণে বলেন, জনগণের চ্যান্সেলর হিসেবে আমি আমাদের আতিথেয়তায় অধিকার পদদলিতকারীদের রিমাইগ্রেশন শুরু করব। জার্মানিতে অল্টারনেটিভ ফর জার্মানি এএফডি দলের নেতা অ্যালিস ভাইডেলও সীমান্ত বন্ধের পক্ষে কথা বলতে গিয়ে রিমাইগ্রেশন শব্দটি ব্যবহার করেন। চলতি বছর মে মাসে ইতালিতে অনুষ্ঠিত রিমাইগ্রেশন সামিটে ইউরোপ জুড়ে অংশ নেন প্রায় 400 ডানপন্থী কর্মী। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় নীতিতে রিমাইগ্রেশন যুক্ত হলে জাতিগত নির্মূলের অনেক ঘটনা ঘটবে।